tadi aku samaan dulu nih ये फिर आखिरी once again welcome to नाज़ुक सर से प्रथम बार पाए इसके लिए हमारे কারাটে একটা গরম জলের মতো। গরম জল থেকে ঠান্ডা হতে যেমন বেশিক্ষণ লাগে না, তেমনি ক্যারাটেটা রেগুলার প্র্যাকটিস করতে হয় এবং ক্যারাটেতে রেগুলার আপডেট হয় ইন্টারন্যাশনাল লেভেলে। সেই আপডেটগুলো যদি না শেখা হয় তাহলে কিন্তু বাচ্চাদের ডেপ্রাইভ করা হয়। বাচ্চারা যখন টুর্নামেন্টে যায়, বড় স্তরে যায়, তখন কিন্তু সেখানে তারা রুলস অ্যান্ড রেগুলেশন জানে না বলে তারা অনেকটাই পিছিয়ে পড়তে হয়। এবং এখানে অনিল লোহার যেভাবে কাজ করছে এবং সত্যি সাধুবাদ জানাই, খুব ভালোভাবে কাজ করছে। এবং আলিপুরদুয়ারে আমাদের সুমন্ত দাস আছে, প্রভাস বর্ধমান আছে, এরা সকলে তিনজনে মিলে খুব ভালো কাজ করছে এবং আলিপুরদুয়ারের বাচ্চাদের জাতীয় স্তরে এবং রাজ্য স্তরের মানচিত্রতে নিয়ে আসতে পেরেছে এরা, যেটা আগে কখনোই হয়নি। আমাদের চা বাগান এখান থেকে যে বাচ্চারা যে একটা ভালো জায়গায় আসছে, এইটা কি বিষয় মানে নজরে দেখছেন? দেখুন, অত্যন্ত মানে সংগ্রামের সাথে এরা করছে এবং তার মধ্যে যে এরা এগিয়ে আসছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি দিবসের বাচ্চাদের জন্য। এবং আপনার মাধ্যমে আমি এটা জানাতে চাই যে আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপে যদি তারা সিলেক্ট হয়, তখন কিন্তু রাজ্য সংস্থা তারা সম্পূর্ণটাই স্পন্সর করে তাদের জাতীয় স্তরে যাওয়ার জন্য। আমরা ভাবছি বলেই আজকে দেখুন অনিল লোহার আছে, সুমন্ত আছে, প্রভাস আছে, এরা বিভিন্ন জায়গায় আলিপুরদুয়ারে ছেয়ে গেছে এবং সমস্ত জায়গায় এরা ইনস্টিটিউট করেছে। এবং এরা এমনও করছে যে গরিব বাচ্চাদের তাদের ফ্রিতে শেখানো হচ্ছে। বিকজ আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে, কারণ আমরা রাজ্য সংস্থা থেকে যারা যেটা দেখবে সেটাই জেলা শিখবে। জেলা সেই জন্যই শিখতে পারছে যে আমরা রাজ্য সংস্থা বাচ্চাদের জন্য এবং জেলা সংস্থা বাচ্চাদের জন্য। অনেক মানে মিডিয়ার মাধ্যমে আমি সবসময় একটা জিনিস বলি, সে নো টু আনরিকগনাইজ ক্যারাটেকার। অর্থাৎ যখনই আমরা স্কুলে ভর্তি করাই তখন আমরা দেখি তারা সিবিএসসি, আইসিসি বা যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্বীকৃত বোর্ডের অন্তর্গত কিনা। যদি না হয় সেখানে কিন্তু শেখানো বাচ্চাদের সম্পূর্ণ ওয়েস্টেজ অফ টাইম। জাপান থেকে কোনো মাস্টারকে নিয়ে আসলাম আর ট্রেনিং করালাম, আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্রেডিবিলিটি কি, তুমি কটা জাতীয় স্তরে রাজ্য স্তরে চ্যাম্পিয়ন তৈরি করতে পেরেছো। তাই এগুলো করে কোনো লাভ নেই। মাস্টার নিয়ে এসে ট্রেনিং করানো এবং নিজেকে ট্রেনিং করে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং তার কর্তব্য অনুযায়ী তার বাচ্চাকে সেই জেলা রাজ্য স্তরে নিয়ে যাওয়া হচ্ছে প্রকৃত ইনস্ট্রাক্টরের ধর্ম এবং কর্ম। কি বার্তা? দ্যার ইজ নো শর্টকাট ইন ক্যারাটে। শর্টকাট কোনো ক্যারাটেতে শর্টকাট হয় না। যদি আমরা মানে আত্মরক্ষা আজকে একটা অত্যন্ত মানে প্রাইম জিনিস, যদি আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করি, তেমন আত্মরক্ষার কলা কৌশল আমাদের প্রত্যেকের শেখা উচিত। বিকজ সবসময় প্রশাসন বা কেউ পেছনে থাকবে না আমাদের মা বোনদের সাথে। তো মা বোনদের উত্তরটা হবে একটা পাঞ্চ আর একটা কিক আর বলা সে নো টু ইফটিজিং। আপনার নাম একটু পরিচিত? প্রেমজিৎ সেন, রাজ্য ক্যাডার সংস্থার প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরের রেফারি কমিশনের চেয়ারম্যান। ধন্যবাদ। वो तभी कर सकता है जब that referee is well out the mark, that referee को सब पता है और रेगुलर प्रैक्टिस करने का अवॉइड ऑल काइंड ऑफ कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट। जहाँ पर भी आपको देखे कि आप पार्शियलिटी कर सकते हो, वहाँ से हट जाओ। बिकॉज रेफरी का काम है पार्शियलिटी नहीं विचार करने का। टू बी ऑनेस्ट एंड डेडिकेटेड, डेडिकेशन नहीं रहेगा तो कोई नहीं ले सकता। बिकॉज सी आई हैव ऑल ओवर इंडिया एंड गिविंग लेसन टू ऑल द रेफरीज। मुझे सब पता है कहाँ पे कौन बच्चा क्या कौन रेफरी अच्छा से करता है। और जिसका वो भूख होता है ना, आदमी का अगर भूख मर जाता है तो वो जिंदगी से बाहर चला जाता है, मतलब वो मर जाता है। सेम एवरीबॉडी मस्ट हैव हमको सीखने का है। लव आपका थोड़ा सा टू बी रेस्पॉन्सिबल एंड इंश्योर स्पोर्ट्समैनशिप, टू बी रेस्पॉन्सिबल
responsibility, I take a break of 15 minutes. I have to reach there within 12 minutes or 10 minutes. ऐसे नहीं 15 मिनट बोला तो 20 मिनट आ रहे हैं या 16 मिनट में आ रहे हैं, because you are the referee, so you must take the responsibility. ये पता नहीं चल रहा है आपका ऊपर, अब ये हम लोग का यहाँ पे देखो, आप मत करो, सभी अपना अपना ऐसे करो, अब सब मैं भी करता हूँ, ब्रेक देते हैं, चले जाते दोस्तों के साथ बात करके जाए मजा से आता है। और रेफरी बनने के लिए हर जगह अपना दोस्तों से मेहनत करनी पड़ता है, अपना दोस्तों से प्रैक्टिस करनी पड़ता है, तब वो रेफरी बन सकते हैं। आज के अभी कोच कभी कभी रेफरी जीवन है, कभी नहीं बन सकते। बी प्रोफेशनल अर्थात अभी जो देखिए जो आप कैमरा में फोटो खींचते हैं, व्हाट इज देयर जॉब? दे आर जर्नलिस्ट, दे विल डू प्रोवाइड, बट यू गाइस when you are in the tournament, you are taking photo, you are talking with the players, you are talking with the parents, कभी प्लेयर लोग को दिखा रहे हो, ऐसे कथा करना, ऐसे नृत्य करना, दिस इज प्रोफेशन। ये प्रोफेशन होता है नहीं। मैं बार बार बोल रहा हूँ, अगर आपको रेफरी बनने का है तो रेफरी जैसा ये करो, रेफरी जैसा बनो, नहीं तो कभी नहीं बन सकते। लुक फॉर परफेक्शन, किसका परफेक्शन? फास्ट फॉरवर्ड कौन किसका रेफरी? अच्छा, और हाँ किसका बेटा? कहाँ है? Perfect, that's my answer. Always look for your own perfection. आज मैं इस टूर्नामेंट में कितना डेडिकेटेड काम किया, कितना सही डिसीजन दिया, कितना गलत डिसीजन मेरे से हुआ,